পারছি। আমি যদি এই টেবিলটা ডিলিট করতে চাই, রাইট বাটন ক্লিক করে যে ডিলিট টেবিলের উপর ক্লিক করলে ডিলিট হয়ে গেল। তো আমি এই টেবিলে গেলাম, যাওয়ার পরে এখানে ধরুন আমি নিচ্ছি আমার কলাম সংখ্যা হবে 8টা আর রো সংখ্যা যতগুলা হবে যে 8:8 যদি দেই তাহলে এভাবে টেবিলটা কিন্তু ড্র হয়ে যাবে। তো এইটা পদ্ধতি, আমরা আরও অনেকভাবে আসলে টেবিল ড্র করতে পারি, যেটা আমরা এক্সপার্ট লেভেলে যারা কাজ করে তারা আসলে টেবিল দেখেন কিভাবে ড্র করে। আমি শর্টকাট কি দিয়ে এটা করব। তো প্রথমে আমরা প্লাস সাইন দিব, দেওয়ার পরে আমি মাইনাস সাইন প্রেস করব। ধরুন আমার যে পর্যন্ত প্রয়োজন এই পর্যন্ত একটা টেবিলের দূরত্ব প্রয়োজন, আমি ওখানে প্লাস সাইন দিব, দিয়ে আবার এখান থেকে মাইনাস সাইন দিব, এই যে প্লাস সাইন দিব, যে আমার এক একটা কলামের ওয়েট এরকম হতে হবে। এরপর আমি এই পর্যন্ত দিব। এরপরে ধরুন আমার একটা ছোট কলাম লাগবে, এরকম দিব, এরপর এইভাবে দিব। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করি, খেয়াল করেন আমার কিন্তু খুব সহজে এই যে 5টা কলাম সম্বলিত একটা টেবিল কিন্তু হয়ে গেল। এখন যদি আমি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে পিছনের দিকে যাই, এইভাবে কিন্তু আমি অনেকগুলা ড্র করতে পারবো ট্যাব বাটন চেপে ধরলে। অথবা আমি আরও অনেকভাবে করতে পারি, যেমন আমি যদি এই টেবিলের একটা হেডার দেই, এখানে ধরুন দিলাম এটা নেম, এখানে দিলাম হচ্ছে আইডি, আমি ট্যাব বাটন প্রেস করে বা রাইট অ্যারো কি প্রেস করে আপ ডাউনের যে রাইট অ্যারো আছে এই পাশে যেতে পারি। আমি লিখলাম এখানে হচ্ছে এরিয়া, এটা হচ্ছে ইয়েস, আর এখানে আমি লিখলাম হচ্ছে কমেন্ট। এখন আমি আরও এই মাঝখানে যদি কোনো রো ক্রিয়েট করতে চাই, যেমন আমি যদি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে নেই 1 2 3 4 5, আপনি এইভাবে সিরিয়াল নাম্বার দিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, এইগুলো সিলেক্ট করবেন, করার পরে আপনি যাবেন হোমে, যাওয়ার পরে দেখেন এখানে আপনার এই যে নাম্বারিং সিস্টেম আছে, আপনি যদি এখান থেকে নাম্বারিং সিলেক্ট করেন, দেখেন এই যে আপনার নাম্বারিং চলে আসলো। আমি আগে যেহেতু এগুলো দিয়েছিলাম তাহলে আমার এগুলো আগে মুছে নিতে হবে। আমি নেম, আমি ভুলে এখানে আসলে নেম লিখে ফেলছি, আমার এটা আসলে সিরিয়াল নাম্বার হবে, তাহলে আমি এটা SL নং লিখলাম। লেখার পরে এইটা আমি যদি ছোট করতে চাই, আমার এত বড় তো জায়গা দরকার নেই, কলামটা আমি এভাবে ধরে এটা এখানে ছোট করে দিতে পারবো। এখন আমি চাই যে 3 আর 4-এর মাঝখানে আমার আরেকটা রো কোনো কারণে প্রয়োজন হবে, আমি এখানটাতে ক্লিক করে 3-এর এখানে ক্লিক করব, করে যদি ইন্টার বাটন প্রেস করি, দেখেন এই যে আরেকটা রো কিন্তু হয়ে গেছে। এখানে অটোমেটিক এই সিরিয়াল নাম্বারটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে আসলে হলো কিনা, তাহলে আমি এই সিরিয়ালগুলো সরিয়ে দেই। তাহলে আমি এই সিরিয়ালগুলো সিলেক্ট করে হোমে গিয়ে এখান থেকে আমি নান দিয়ে দেই। আমি ম্যানুয়ালি একটু সিরিয়াল লিখি, তাহলে এটা বোঝাতে আপনাদেরকে সুবিধা হবে। তো আমি এভাবে ম্যানুয়ালি লিখলাম। এখন ধরেন 3 আর 4-এর মাঝখানে আমার একটা রো প্রয়োজন, আমি 3-এর পরে ক্লিক করে আমি এখানে ইন্টার দিলাম, দেখেন এখানে আরেকটা রো কিন্তু হয়ে গেছে। আবার ধরেন 6-এর পরে একটা প্রয়োজন, এখানে ক্লিক করে ইন্টার দিলাম, দেখেন হয়ে গেছে। আবার 6-এর পরে যদি প্রয়োজন হয় আমি 6 বরাবর রেখে ইন্টার দিলাম, দেখেন এখানে কিন্তু আরেকটা রো হয়ে গেছে। তো এভাবে আপনি রো কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। আপনি যদি কোনো ডেটা লেখেন, যেমন আমি এখানে আইডি লিখলাম 2111, এখানে লিখলাম এরিয়া ঢাকা, ঠিক আছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি আইডিটা পরে দিবেন, এরিয়া আগে আনবেন। অর্থাৎ আপনি এই যে কলামটা আছে এইটা এখানে আনবেন, আর চান হচ্ছে এই কলামটা এই পাশে দিবেন। কিন্তু অনেকে যেটা করে এই ডাটাগুলা কাট করে নিয়ে যায়, নিয়ে ওই পাশে দেয় আর একটা ক্রিয়েট করে, এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং ঝামেলা হয়। তাহলে আমরা চেঞ্জ কিভাবে করব, ইন্টারচেঞ্জ। তো আমি প্রথমেই যেটা করি সেটা হচ্ছে আমি এটা একটু ছোট করে নিই, এগুলো আমার যেটুকু প্রয়োজন হচ্ছে এইভাবে আমি ছোট করে নিলাম। দেখুন এখন আমি এই আইডিটা ধরে এই পাশে নিয়ে যাব, আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, করে এইভাবে ধরে এই পাশে সরিয়ে দিলে দেখেন আইডি এই পাশে চলে আসছে, এরিয়া এই পাশে কিন্তু চলে গেল। এইভাবে কিন্তু আপনি আপনার কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যদি রো ইন্টারচেঞ্জ করতে চান, যেমন আপনি এখানে লেখা আছে খুলনা, আইডি লেখা আছে 111, তো আপনি চান এই যে খুলনা এই 2 নাম্বারটা আসলে 1 নাম্বারে যাওয়ার কথা, 1 নাম্বারটা 2 নাম্বারে যাবে, তাহলে কি করবেন, এই টোটাল রোটা সিলেক্ট করতে পারেন, বা এখানে উপরে ক্লিক করে আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন অল্টার শিফট আপ অ্যারো কি, দেখেন এই যে খুলনা উপরে চলে গেছে। আবার যদি আপনি অল্টার শিফট ডাউন অ্যারো কি প্রেস করেন, দেখেন এই যে খুলনা নিচেই চলে আসছে। অর্থাৎ যে কোনো রোকে উপরে নিচে যদি আপনি নিয়ে যেতে চান তাহলে
দেখেন এই যে খুলনা উপরে চলে গেছে। আবার যদি আপনি অল্টার শিফট ডাউন অ্যারো কি প্রেস করেন, দেখেন এই যে খুলনা নিচেই চলে আসছে। অর্থাৎ যে কোনো রোকে উপরে নিচে যদি আপনি নিয়ে যেতে চান তাহলে অল্টার শিফট আপ অ্যারো কির মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারবেন। এখন আপনার প্রয়োজন হচ্ছে যে এই দুইটা মিলে আপনি কোনো একটা জিনিস কমেন্ট লিখবেন, এই যে ঢাকা আর খুলনা মিলে, তাহলে এইটা আপনাকে সরিয়ে দিতে হবে এখানে টোটালটা। তাহলে আপনি এই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে মার্জ সেলের উপরে ক্লিক করবেন। দেখেন এই দুইটা রো মিলে কিন্তু এখানে একটা লেখার জায়গা হয়ে গেল। এখন আপনি তো মার্জ করে ফেলছেন, এখন আপনি যদি আবার ড্র করতে চান তাহলে দেখেন আমার এখানে ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে এখানে ড্র টেবিল নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে যদি আপনি এভাবে টান দেন, দেখেন এই যে হয়ে গেছে। এখন আমি এটার উপরে আবার ক্লিক করলে এটা উঠে যাবে। এখানে দেখেন আরেকটা অপশন আছে ইরেজ, ইরেজের উপর যদি ক্লিক করেন, ধরুন আমি এই দুইটার মাঝখানেরটা মুছে দিতে চাই, দেখেন এই যে মুছে গেল। আবার এটার উপর ক্লিক করলে এটা উঠে যাবে। তো এইভাবে আপনি কিন্তু আপনি যে কোনো এরিয়াকে মার্জ করে বা নতুন করে ড্র করেও নিতে পারবেন। তো আপনি যদি সিম্পলি আবার ইনসার্টে গিয়ে এই ড্র টেবিল অপশনের মাধ্যমে টেবিল ড্র করতে চান, ওইটাও কিন্তু আপনি পারবেন। এই দেখেন এইভাবে ধরলাম, আমি এইভাবে ভাগ করে নিলাম, ঠিক আছে, এইভাবে ভাগ করে নিলাম, এরপরে দেখেন এইভাবে ভাগ করে নিলাম। এইভাবে আপনি খুব সহজেও কিন্তু টেবিল ড্র করে নিতে পারবেন। তবে ড্র টেবিল অপশানে থাকলে কিন্তু আপনি লিখতে পারবেন না, এটার উপর আবার ক্লিক করে এই অপশানটা উঠিয়ে নিতে হবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা দেখেন যে আমার এই টেবিলটা ধরুন এই যে 5 পর্যন্ত আমি এখানে কিছু একটা লিখে নিচ্ছি, ঢাকা 321 ডু দ্য জব ধরুন লিখলাম। এখন আমি চাই এই 5 পর্যন্ত আমার একটা টেবিল থাকবে, 6 থেকে আমি এটা স্প্লিট করে ফেলবো। তাহলে কি করব? তাহলে আমি যেটা করব, যে পর্যন্ত স্প্লিট করতে চাই এইটুকু সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে আমরা অল্টার শিফট ডাউন অ্যারো কি প্রেস করব। দেখেন এটা স্প্লিট হয়ে গেল। আমি এই টেবিলটা একটু এটার উপর এখান থেকে ক্লিক করতে হবে, এই যে দেখেন এই কর্নারে ক্লিক করে ডিলেট টেবিল দিলে ডিলেট হয়ে যাবে। এখন এটা আমি আবার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে অল্টার শিফট আপ অ্যারো কি দিলে এর সাথে জয়েন্ট হয়ে যাবে। এটার সাথে আবার নিচে যদি দেই ডাউন অ্যারো কি অল্টার শিফট চেপে নিচেই চলে যাওয়া যাবে। এখন কথা হচ্ছে আপনি হয়তো ভুল করছেন যে আসলে আপনার পাসও এখানে আসার কথা ছিল, তাহলে আপনি এই রোটাও সিলেক্ট করবেন, করার পরে কিবোর্ড থেকে অল্টার শিফট ডাউন অ্যারো কি প্রেস করে এটার সাথে জাস্ট কানেক্ট করে দিবেন। অনেক মজার না বিষয়গুলো, যদি না জানেন তাহলে দেখেন এই কাজগুলো আপনার জন্য কতটা কঠিন হতে পারে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে এরকম বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। এখন দেখেন এখানে টেবিল তো আমরা কলাম রো অ্যাড করার জন্য আগে যে অপশান দেখছিলাম, এখানে আরও কিছু অপশান আছে। দেখেন এখানে প্লাস সাইন আসছে, এটার উপর যদি ক্লিক করেন তাহলেও কিন্তু এখানে আরেকটা রো কিন্তু অ্যাড হবে। এখানে যদি আমি দেখুন এই বরাবর যদি রাখি, দেখেন আরেকটা রো অ্যাড হলো। তো এইভাবে আপনি রোকে অ্যাড করতে পারবেন এবং রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে টেবিল ডিলিট করতে পারবেন। এরপরে আমরা এই টেবিলটা পুরাটাই মুছে দেই, টোটালটা সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট টেবিলের উপরে ক্লিক করি, এইটাও আসলে আমরা ডিলিট দিয়ে দেই। টেবিল সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরুন আপনার এখানে যে আপনি টেবিল আছে, আপনি বিভিন্ন সাইজের এরকম ড্র করছেন, কিন্তু আপনার কোনোটা বড় কোনোটা ছোট হয়ে গেছে। আপনি যদি ইকুয়াল সাইজ করতে চান এগুলো সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রিবিউট রো ইভেনলি যদি করেন তাহলে দেখেন সবগুলো একই সাইজের কিন্তু হয়ে গেছে। একইভাবে কলামগুলোও যদি আপনার এমন হয়ে যায়, ধরেন বিভিন্ন সাইজের, আপনি এগুলো সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি যদি দেন তাহলে দেখেন প্রত্যেকটা কলামের সাইজ কিন্তু একই রকম হয়ে গেছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এখানে ইনসার্টে যাওয়ার পরে দেখেন হচ্ছে ইনসার্ট টেবিল, আমরা এখান থেকে ইনসার্ট না করে এখান থেকে যাব। কেন যাব বলেন তো? কারণ হচ্ছে যে আপনার যদি অনেক বড় টেবিল হয়, এখানে কিন্তু একটা সীমিত সংখ্যক, দেখেন আপনি হচ্ছে 10 গুণ 8, এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না, কিন্তু আপনার পুরো পেজ জুড়ে টেবিল দরকার, সেক্ষেত্রে আপনি ইনসার্ট টেবিলে যাবেন। এখন আপনার কলাম কয়টা লাগবে? ধরুন আমার কলাম লাগবে 5টা, আর রো লাগবে অনেক, রো লাগবে 50টা। তো এখানে ফিক্সড কলাম ওয়াইড, এখানে অটো আছে, আপনি হচ্ছে এখান থেকে আবার কন্টেন্টের সাথে অটো ফিটও করে দিতে পারেন। তো আমি ওকে দিলাম। তো দেখেন এই পেজে চলে আসছে, আবার এই পেজেও কিন্তু একটা রো কিন্তু চলে আসছে। এখন এটার আমি একটা নাম দিলাম, আইডি এরিয়া ইয়েস এরকম দিলাম। এখন কথা হচ্ছে আমি এখানে যদি আরও কিছু টেবিল ইনসার্ট করি, দেখুন এখানে ইন্টার দিয়েই আমি করছি, অথবা আরও একভাবে করতে পারেন, আপনি রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গিয়ে যদি এই ইনসার্টে গিয়ে ইনসার্ট রো বিলো দেন তাহলে যতগুলো আমি সিলেক্ট করছিলাম সেম সংখ্যক আবার
উপরে বা নিচে ইনসার্ট হবে, আপনি যেভাবে সিলেক্ট করবেন। দেখেন রাইট বাটন ক্লিক করে এখানে আমরা যাব হচ্ছে ইনসার্টে, এই যে ইনসার্ট রো বিলো যদি দেই তাহলে বিলো হবে এই যে নিচে। তো এখন দেখেন আমি যদি এটা কন্ট্রোল পি বাটন প্রেস করে প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখেন এখানে কিন্তু আমার হেডার আছে, এই পেজে কিন্তু নেই। তো আমি যদি প্রতি পেজে হেডার দেখতে চাই এই হেডারটা অটোমেটিক্যালি, তাহলে আমি কি করব? প্রতিটা পেজে অটোমেটিক্যালি যদি এই রোটা রিপিট করতে চাই তাহলে এই রো এর উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, করার পরে টেবিল প্রপার্টিসে যাব, যাওয়ার পরে দেখেন এখানে রো নামে একটা অপশন আছে, রিপিট অ্যাজ হেডার রো অ্যাট টপ অফ ইচ পেজ, এটার উপর ক্লিক করে ওকে দিব। দেখেন এই পেজেও চলে আসছে। এখন যদি আমি কন্ট্রোল পি বাটন প্রেস করি দেখেন প্রতি পেজেই কিন্তু টপ রোর যে হেডারটা আছে এটা চলে আসছে। আমি যদি এখানে নতুন করে আরও অনেকগুলো অ্যাড করি, দেখেন আমি ইনসার্টে গেলাম, বিলো দিলাম, ইনসার্টে গেলাম, বিলো দিলাম, আবারও যাচ্ছি, ইনসার্টে গিয়ে বিলো, দেখেন অটোমেটিক এই পেজেও কিন্তু আমার হয়ে গেছে। অর্থাৎ আপনি যত পেজে এখন ইনসার্ট করেন অটোমেটিক এই হেডারটা কিন্তু রিপিট হয়ে যাবে। তো এটা কিন্তু বেশ দারুণ একটা ট্রিক টেবিলের জন্য। এখন যদি আপনার এই পেজের প্রয়োজন না হয় আপনি কি করবেন, এখান থেকে এগুলো যদি সিলেক্ট করেন, করার পরে রাইট বাটন ক্লিক করলেন, করার পরে ডিলেট রো, এগুলো দেখেন রোটা ডিলেট হয়ে গেল। এগুলোও যদি প্রয়োজন না হয়, যে পর্যন্ত প্রয়োজন হবে না, রাইট বাটন ক্লিক করবেন, ডিলেট রো দিবেন, এই যে ডিলেট হয়ে যাবে। আর আপনি তো মার্জের বিষয়টা বুঝতে পারতেছেন, এইগুলো সিলেক্ট করলেন ধরুন, করার পরে আপনি টোটাল একটা জিনিস লিখবেন, এখান থেকে মার্জ সেলের উপর ক্লিক করলে এটা মার্জ হয়ে যাবে। এরিয়া অফ দ্য সেলার এইভাবে লিখলাম, কিন্তু আপনি চাই ধরুন এখানে এরিয়ার জায়গা এত দরকার হবে না, এইটুকু লিখছি। আমি লিখলাম ধরুন ঢাকা, খুলনা, ঠিক আছে, কিন্তু এটা দেখেন ভালো লাগতেছে না এই উপরের টপটা। তাহলে আমি কি করব, এখানে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করব, করার পরে টেক্সট ডিরেকশানে যাব, যাওয়ার পরে দেখেন টেক্সটটা যদি এইভাবে দিয়ে ওকে করি তাহলে দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে। এভাবে যদি আপনি লেখেন, অনেকেই কিন্তু এইভাবে টেবিলগুলোকে সাজায়, সেক্ষেত্রে আপনারা হয়তো অনেক ক্ষেত্রে চিন্তা করেন যে এটা আসলে কিভাবে করতেছে, তো এইভাবে আসলে কাজটা করে। এটার উপর রাইট বাটন ক্লিক করে যদি আপনি টেক্সট ডিরেকশানে যান, যদি এইভাবে লিখতে চান এইভাবেও লিখতে পারেন উপর থেকে নিচের দিকে, তাহলে দেখেন এত জায়গা প্রয়োজন হবে না, আমি অল্প জায়গার ভিতরে আমি কোনো কিছু লিখে নিতে পারবো। যখন আপনার পেজ তো A4 সাইজ, এটার ভিতরে যখন প্রিন্ট দিবেন তখন আপনাকে বিভিন্ন রকম ট্রিক কিন্তু অ্যাপ্লাই করতে হয়। দেখেন এখানে আমার অনেক বড় একটা কলাম আছে, আমি যদি এটা স্প্লিট করতে চাই তাহলেও কিন্তু আমি করতে পারবো। রাইট বাটন ক্লিক করব, করার পরে দেখেন এখানে আছে স্প্লিট সেল। এখন আমার কয়টা কলাম লাগবে এর ভিতরে, আমি ধরুন এর ভিতরে এটাতে একটা আছে, এটাকে দুইটা করব না বেশি করব, ধরুন আমি 4টা করব। করার পরে আমি যদি ওকে দেই তাহলে দেখেন এটা 4 ভাগে বিভক্ত হয়ে গেল। তো এইভাবেও কিন্তু আপনি ড্র টেবিল দিয়েও করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে স্প্লিট সেলের মাধ্যমেও কিন্তু কাজটা করে নিতে পারবেন। তারপরে দেখেন আমরা টেবিলের উপর ক্লিক করা অবস্থায় এখানে লেআউট নামে একটা অপশান ভিজিবল হয়েছে। যদি আপনার এই লেখাগুলা এইভাবে রাখি, ধরেন এখানে এই লেখাটা উপরে চলে গেছে, আমি এটার উপর ক্লিক করে দেখেন যদি এইভাবে রাখি নিচে আনা যাবে, এই যে মাঝ বরাবর রাখা যাবে, ডাইনে রাখা যাবে, বামে রাখা যাবে, এভাবে রাখা যাবে, মানে বিভিন্নভাবে আপনি এই টেবিলের ভিতরে লেখাগুলো কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনি রাখতে পারবেন। তো এইটা ছিল মোটামুটি আজকে আমাদের টেবিল নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স। যদি আপনি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার টেবিল নিয়ে আশা করি আর কখনো সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে অনেক দারুণ কাজ আমরা খুব সহজেই কিন্তু করে নিতে পারি। দেখুন এখানে আমার একটি পিডিএফ ফাইল আছে এবং আপনি একটি সুন্দর কভার পেজ ডিজাইন দেখতে পাচ্ছেন, যেটা আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুব সহজেই করে নিয়েছি। তো আজকে আমরা দেখে নিব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এরকম সুন্দর একটি কভার পেজ ডিজাইন করতে হয়। সো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। দেখুন এইটা আমার একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো নতুন এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পরে আমাদের প্রথম যে কাজটাই থাকবে সেটা হচ্ছে পেজ সেটআপ করে নেওয়া। তো আমি প্রথমে লেআউটে যাব, যাওয়ার পরে সাইজে যাব, এখান থেকে আমি আমার পেজ সেটআপ করে নিব A4 সাইজ, যেহেতু আমরা সচরাচর প্রিন্টিং এর ক্ষেত্রে A4 সাইজের পেজই ব্যবহার করে থাকি। এখন আমাদের প্রয়োজন হবে আমাদের এই পেজটার একটা কালার দেওয়া। তো সেক্ষেত্রে আমরা যাব ডিজাইনে। আমার মাইক্রোসফটের এই ভার্সনটাতে এভাবে আছে, আপনি অন্য ভার্সনে অন্যভাবে পেতে পারেন। এখন ডিজাইনে যাওয়ার পরে আমরা পেজ কালার থেকে দেখেন আমি একটা কালার দিয়ে দিব আপনার পছন্দ অনুযায়ী, যে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগে। ধরুন আমি এই কালারটাই দিয়ে নিচ্ছি, এটা আপনার নিজস্ব কালার চয়েসের উপরই ডিপেন্ড করবে। তো আমি এই কালারটা দিয়ে নিলাম।
এখন আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে আমরা কিছু শেপ নিব। এখানে শেপসে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে একটা শেপ আছে যেটার নাম হচ্ছে ফ্রেম শেপ। এটার উপরে আমি ক্লিক করলাম, করার পরে আমি এই ফ্রেম শেপটা এখান থেকে ড্র করে নিলাম একদম ফুল পেজে। আমি একটু মাউস ব্যবহার করে অথবা কিবোর্ডের আপ ডাউন অ্যারো কি ব্যবহার করে এটা উপর নিচ করে নিতে পারবো সহজেই। এখন এখানে একটি ইয়েলো বাটন আপনি দেখতে পাচ্ছেন, এইটা ব্যবহার করে আমরা এটা একটু রিসাইজ করে নিব। এরকমটা করলে মোটামুটি আমাদের ভালো লাগবে, চাইলে আপনি আরও একটু রিসাইজ করে নিতে পারেন। এখন আমরা শেপ ফিল থেকে এটার কালার দিব হোয়াইট ফিল, এবং শেপ আউটলাইন থেকে আমরা এটাকে দিব হচ্ছে নো আউটলাইন। তো এইটা আমাদের একটা পেজ বর্ডার দেওয়ার মতো কিন্তু হয়ে গেল। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে আরও একটি শেপ ড্র করতে হবে। তো আমরা ইনসার্টে যাব, শেপসে যাব, এখানে দেখেন একটা শেপ আছে যেটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। এটার উপর যদি আমরা ক্লিক করি, করার পরে আমরা একদম এই উপর থেকে মোটামুটি মাঝ বরাবর পেজের আমরা এটা ড্র করে দিব, অথবা মাঝ বরাবর থেকে একটু বেশি। ড্র করার পরে আমরা শেপ ফিল থেকে যাব পিকচার ফিলে। অবশ্যই এই শেপটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, না হলে হবে না। এখন ফ্রম ফাইলের উপর ক্লিক করলাম। এখন যে ছবিটা আমি চুজ করতে চাই, আমার বিভিন্ন রকম ছবি আছে, ধরুন আমি এই ছবিটা চুজ করতে চাই, আমি ইনসার্টের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন ছবিটা হয়ে গেল। খেয়াল করেন এখানে আমার ছবিটা কিন্তু একটু ধূসর টাইপের, আর এখানে দেখেন অনেকটা ব্রাইট লাগতেছে। তো এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো ওয়ার্ডের মাধ্যমে। এটার উপরে ক্লিক করে আমরা পিকচার ফরম্যাটে যাব, কারেকশানে যাব, এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমি দেখেন কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এইটা দিয়ে নিচ্ছি 3 নম্বরে, ব্রাইটনেস -40%, কন্ট্রাস্ট 0%, নর্মাল। এরপরে আমরা যাব আর্টিস্টিক ইফেক্টে। যাওয়ার পরে এখান থেকে আমি যদি এরকম একটা ইফেক্ট দিয়ে নেই, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ওই কাজটি করেছি। তো আমি এই ইফেক্টটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এটার উপর রাইট বাটন ক্লিক করে সিম্পলি আমি এটাকে সেন্ড টু ব্যাক, অর্থাৎ আমার এই যে শেপটা, এই শেপের পিছনে পাঠিয়ে দিলাম যেন এটা দেখতে সুন্দর লাগে। এখন আমাদের কিছু টেক্সট অ্যাড করার পালা। দেখেন কত সহজেই কিন্তু এই কাজটা আমরা করে ফেললাম। তো এখন আমরা কি করব, আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে আমরা শেপসে যাব, এখান থেকে একটা টেক্সট বক্স নিব এবং এই বরাবর টেক্সট বক্সটি ড্র করব। করার পরে এখানে আমরা আপনি আপনার কোম্পানির নামটা লিখে দিতে পারেন, ইয়োর কোম্পানি নেম। লেখার পরে লেখাটা সিলেক্ট করলাম, করার পরে আমরা হোমে যাব। আপনার পছন্দ অনুযায়ী ফন্ট এখান থেকে দিয়ে নেবেন। আমি যেমন একটা ফন্ট দিচ্ছি এজেন্সি এফবি। দেওয়ার পরে এই ফন্ট সাইজটা আমি একটু বড় করে নিব এখান থেকে, যেন আমার দেখতে সুন্দর লাগে। এটা প্রয়োজনে আর একটু বড় করে নেই, এইটা এই বরাবর রাখি, ঠিক আছে। এখন এই শেপটা সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল দিব নো ফিল, আর শেপ আউটলাইন নো আউটলাইন। দেখেন লেখাটা বোঝা যাচ্ছে না, লেখার কালার, লেখাটুকু আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিয়ে হোমে গিয়ে এটার কালার দিব হচ্ছে হোয়াইট কালার, তাহলে বোঝা যাবে। এটা একটু বোল্ড করে নেই, তাহলে আরও সুন্দর লাগবে। চাইলে আপনি এটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে টেক্সট ইফেক্টে গিয়ে আপনি কোনো একটা শ্যাডো দিয়েও নিতে পারেন, তাহলে হয়তো আপনার আরও একটু সুন্দর লাগবে। এটা আপনার নিজস্ব ইচ্ছা। এখন আমরা পুনরায় ইনসার্টে যাব, যাওয়ার পরে শেপসে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখেন আরেকটি শেপ আমাদেরকে ড্র করতে হবে। এই শেপটি আমি নিয়ে নিব, নেওয়ার পরে আমি এখান থেকে শেপটি ঠিক এইভাবে ড্র করব। করার পরে আমাদেরকে এটাও একটু রিসাইজ করা লাগবে। ইয়েলো বাটনটা ধরে এই দিকে টান দিয়ে এরকম একটু রিসাইজ করে নিলাম, নিয়ে আমি এই পিছনের দিকে নিয়ে গেলাম, এইদিকে একটু বাড়িয়ে দিলাম। এইটাও আমরা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিব, এবং শেপ ফিল থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি কোনো কালার দিতে পারেন। ধরুন আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। তো পুনরায় আমরা ইনসার্টে যাব, যেহেতু কোনো কিছু লিখতে হবে, শেপ থেকে টেক্সট বক্স নিব, এটার উপরে ড্র করব। এখানে আপনার যে কভার পেজের যে কি রিলেটেড কভার পেজ সেই জিনিসটা এখানে লিখব। ধরুন কোম্পানি ফিউচার প্ল্যান, এটা লিখলাম। তো এটা লেখার পরে আমরা এই লেখাটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা ফন্ট দিয়ে নিব আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট। আমি যেমন দিলাম লোরা, একটা ফন্ট আছে, আমি এটা বোল্ড করলাম, এখান থেকে একটু বড় করে নিলাম, ঠিক আছে। এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে আমি শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে দিলাম নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এখন এই লেখাটার কালার আমি সিলেক্ট করে এখান থেকে সাদা কালার দিয়ে নেই। তো দেখেন আমি যদি এই ফন্টটা দেই তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। আমি চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে অন্য কোনো ফন্ট দিতে পারি যে লেখাটা আর একটু বড় হয়। ধরুন আমি এই ফন্টটা দিচ্ছি এখান থেকে, দেওয়ার পরে এটা একটু
একটু বড় করে নিচ্ছি, এই বরাবর টেনে দেই, এই শেপটাও আমি আর একটু বড় করে নেই। নেওয়ার পরে এখান থেকে একটু ছোট করে নিচ্ছি, ফন্ট যেমনটা ভালো লাগে আপনার এভাবে রাখলাম। এখন এই লেখাটা সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে যাই, টেক্সট ইফেক্টে যাই, আমরা চাইলে একটা রিফ্লেকশন দিতে পারি, দেখেন অনেকটা রিয়েলিস্টিক লাগছে। রিফ্লেকশন দিলাম এখান থেকে, তাহলে কিন্তু সুন্দর লাগছে। এখন আমরা এই টেক্সট বক্সটা কন্ট্রোল বাটন প্রেস করে এটার একটা কপি করে নিতে পারি, এখানটাতে রাখলাম, জাস্ট কন্ট্রোল বাটন প্রেস করে ওটার একটা কপি নিয়ে আসলাম, এখানে দিলাম হচ্ছে হেডিং দিয়ে এটা এইভাবে ছোট করে নিলাম। এটার কালার আমি অন্য একটা কালার দিয়ে নেই, ধরুন আমি কালো কালার দিলাম, দিয়ে এই বরাবর রাখলাম। এখন আমাদের এখানে ডেসক্রিপশন লিখতে হবে কভার পেজের, তো আমি ইনসার্টে যাচ্ছি, তারপর টেক্সট বক্সে যাচ্ছি, এখান থেকে এইটা যে কোনো একটা নিতে পারেন বা এরকম সিম্পলও নিতে পারেন, আমি এইটা নিলাম। নেওয়ার পরে এটা এখানটায় রেখে দিলাম। আপনি এখানে ডেসক্রিপশন এটা চাইলে বড় ছোট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এটা সিলেক্ট করে আপনি এখান থেকে জাস্টিফাই করে নিতে পারেন যদি লেখা উল্টাপাল্টা থাকে। এটা সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে আপনি কালারটাও এটা চেঞ্জ করে নিতে পারবেন। নেওয়ার